আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা এই মুহূর্তে রয়েছি এই যে কম্বাইন হারভেস্টার, যেটা হচ্ছে ধান কাটার অত্যাধুনিক একটা লেটেস্ট একটা যন্ত্র। যে যন্ত্র দিয়ে আমরা 1 একর ধানের জমি আমরা 1 ঘন্টায় কাটতে পারি। 1 একর মানে হচ্ছে 3 বিঘা, বা আমরা কৃষক ভাইদের বাসায় হচ্ছে 3 কানি, কিন্তু আমরা হচ্ছে 1 ঘন্টায় হচ্ছে কর্তন করতে পারি। এই যে 1 ঘন্টা যদি হচ্ছে কাটেন, তাহলে আপনার কতটুকু এই জ্বালানি বা কতটুকু হচ্ছে আপনার খরচ হয়? 1 ঘন্টা প্রায় আপনার মানে কানি প্রতি আমরা যেটা 30% কানি বলি, জি, 30% কানির মধ্যে প্রায় 4 লিটার ডিজেলের মতো যা। 4 লিটার। জি। 4 লিটার হচ্ছে এটার বাজার মূল্য কত? বাজার মূল্য 106 টাকা, 5 টাকা, 8 টাকা। বুঝতে পারছি। যে আমরা একটু বেশি পড়ে, কারণ দূরের জায়গা তো, ব্যাকওয়ার্ড জায়গা। 400 টাকা বা জি। 450 টাকার মতো জি। খরচ হচ্ছে। আর আপনি যদি এখন তো হচ্ছে বিক্ষিপ্ত ভাবে আপনার ধান কাটা শুরু হয়েছে, যদি ধান কাটা যদি একদম হচ্ছে যখন শুরু হয়ে যাবে, তখন আপনি সারাদিনে কতটুকু ধান কাটতে পারবেন? এখন তো মনে করেন আমরা অনেক দূর দূরান্ত গিয়ে একজনের ওইখানে ওই গ্রামে এখানে পাচ্ছে, আমরা ওইখানে যাওয়া লাগে, অনেক দূর দূরান্ত ঘুরে ঘুরে যাওয়া লাগে। আর যখন পুরাপুরি ভাবে জমি কাটা লেগে যাবে, তখন আমরা আর দৌড়াদৌড়ি করবো না, মানে একটার পাশে আরেকটা কাটুন যায় পাশাপাশি। তো সারাদিনে ধরেন না, যদি ইঞ্জিন ডিস্টার্ব না, গাড়ি ডিস্টার্ব না দেয়, তাহলে মনে করেন প্রায় 30 কানির মতো কাটা যায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। বুঝতে পারছি। এটাই আমাদের কিন্তু এই যে কম্বাইন হারভেস্টার আসার কারণে আমাদের যে সময় সেভ হচ্ছে তা না, আমরা যখন আমাদের ধান কাটার একটা ধুম লাগে, তখন কিন্তু দেখা যায় আমাদের এই 4-5 বছর আগের সময়টাতে যদি আমরা একটু ফিরে তাকাই, দেখা যায় আমাদের দূর হবিগঞ্জ থেকে, কিশোরগঞ্জ থেকে, দূর দূরান্ত থেকে আমাদের এখানে এসে আমাদের নিজেদের হচ্ছে কৃষক ভাইদের বাসায় ওনারা থেকে তারপর হচ্ছে ধান ওনারা কেটে তারপর হচ্ছে আবার হচ্ছে করে বহন করে বাসায় এনে দিত। তখন 1 বিঘা জমিতে ধান কাটতে কতজন লোকের সময় লাগতো? মানে একদিনে এক কানি কাটতে কয়জন লোক লাগতো? এক কানি কাটতে আমরা নিচে মনে করি 5 জন থেকে 6 জন লোক লাগতো। তাইলে এখন দেখা যাচ্ছে 5 জন 6 জনের শ্রমিক যদি মূল্য হিসাব করে, একজনকে তো 700 800 900 টাকা এখন বর্তমানে, তাহলে দেখা যায় প্রায় 900 টাকা 800 টাকা ধরলে প্রায় 4000 4500 টাকা কিন্তু 1 বিঘা জমি কাটতে কিন্তু সারাদিনেরও সময় ব্যাপার, আবার হচ্ছে আমাদের হচ্ছে সময়ও সেভ হচ্ছে, আবার আমাদের শ্রমিক যে লাগতো। এখন যদি দেখা যায় যখন বন্যা চলে আসে, পানি হঠাৎ করে চলে আসে, বৃষ্টিতে যখন দেখা যায় সুনামগঞ্জ বা অন্যান্য যখন পানি যখন আমাদের এদিকে আসে, তখন কিন্তু আমরা দেখা যায় অনেকে নৌকা দিয়ে হচ্ছে হাওর অঞ্চলের জমির ধান কেটে নিয়ে আসতো। এখন কিন্তু এই যন্ত্র থাকার কারণে আমাদের কৃষকের দেখা যায় লোক বলের দিকে তাকাইতে হয় না। একটা মাঠ দেখা যায় 2 দিনে একটা মাঠ শেষ হয়ে যাচ্ছে। আর এখানে কম্বাইন হারভেস্টার কিন্তু আপনারা জানেন, আমাদের সরকার কিন্তু 70% ভর্তুকি দিয়েছে এই এখানের হাওর অঞ্চলগুলোতে। মানে আমার যদি একটা যন্ত্র কিনতে 100 টাকা লাগে, তাহলে আমাকে দিতে হবে মাত্র 30 টাকা, আর সরকার দিবে 70 টাকা, মানে 70% ভর্তুকিতে একটা যন্ত্র। এভাবে আমাদের কিন্তু কম্বাইন হারভেস্টার কিন্তু একটা সারা দেশে অল্প সময়ে খুবই জনপ্রিয় হয়ে গেছে। এতে কিন্তু আমাদের যে কৃষকদের ধান কাটার, আমরা কিন্তু মাছে ভাতে বাঙালি, আমরা কিন্তু এই ভাতের উপর মাছের উপর নির্ভরশীল। সেজন্য কিন্তু এই ধানের যে কৃষক, বিশেষ করে এই বড় মৌসুমে, যেটা ইরি সিজন বলেন কৃষকরা, ইরি সিজনে কিন্তু এই ধানটা কিন্তু আমাদের কৃষকদের এক ফসলি জমি বিশেষ করে এই ধানটা খুবই এসেনশিয়াল, খুবই দরকারি। ওনাদের যদি এই সময়ের ধানটা যদি ওনারা না পায়, তাহলে কিন্তু সারা বছরের খোরাক ওনারা ঘরে সঞ্চয় করে রাখেন, ওনাদের কিন্তু চলতে হয় এই ধানের উপর নির্ভর করে। আমরা আশা করি যাদের জমি এখন 80 ভাগ পেকে গিয়েছে, 80 ভাগ পরিপক্ক হয়েছে, আপনারা অতি শীঘ্রই জমি ধান আপনারা কর্তন করে ঘরে তুলুন। আপনাদের কাছে আমরা উদারত আহ্বান এটাই করব যে আপনারা 80 ভাগ পরিপক্ক হলে এই যে ধান কর্তন করে ঘরে তুলুন। তাতে আপনাদের কৃষকদের যেমন নবান্ন উৎসব, আমরা যারা কৃষির সাথে সম্পৃক্ত, উপজেলা কৃষি অফিস সহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বা কৃষি মন্ত্রণালয়ের অধীনে যত কর্মকর্তা কর্মচারী রয়েছেন, সবাই কিন্তু আমরা এই দিকে দৃষ্টি রয়েছে যাতে কৃষকের ধান কখন ঘরে আসে। এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে কামনায় ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।